হাই, ওয়েলকাম টু ইনফিনিটি লার্নিং পয়েন্ট। আমি গত ভিডিওতে তোমাদের শিখিয়েছিলাম রুট টুকে সংখ্যারেখায় কিভাবে স্থাপন করতে হয়। আজকে রুট থ্রি এর সংখ্যারেখায় স্থাপন করাটা শেখাবো। তো রুট থ্রিকে লিখতে পারি আমি রুট ওভার 2+1। 2টা রুট 2 স্কোয়ার 2 এর সঙ্গে সমান, প্লাস 1 মিনস 1 স্কোয়ার। রুট 2কে ধরলাম ভূমি এবং 1টাকে ধরলাম লম্ব। তাহলে রুট টুকে স্থাপন করতে গেলে আমার রুট 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার লাগবে, যেখানে ভূমি হলো রুট 2 এবং লম্ব হলো 1। রুট 2 আবার নিজে একটি অমূলত সংখ্যা, তাই আমাকে রুট 3 এর স্থাপনের সময় রুট 2কেও স্থাপন করতে হবে। রুট 2কে আগের ভিডিওতে করেছি। রুট 2 মিনস লিখতে পারি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 1 ভূমি এবং 1 একক লম্ব। এট ফার্স্ট রুট 2 এর অবস্থান করতে হবে। সংখ্যারেখাটা আঁকবো। 0 এবং 0 থেকে ডান দিকে আমরা পজিটিভ ভ্যালুগুলো পাবো। আমি স্কেলের দুটো ঘর সমান, অর্থাৎ প্রতি 2 সেমির জন্য 1 একক করে দৈর্ঘ্য ধরবো। তোমরা 1 সেমি করেও ধরতে পারো, যেহেতু 1 সেমি করে ধরলে খুব ছোট হয়ে যাবে, তাই আমি 2 সেমি করে 1 একক ধরে নিয়েছি। বাঁ দিকেরটাকে মাইনাস চিহ্নিত করব। তাহলে এটা পেলাম 0 -1 1 2 3। রুট টুকে স্থাপনের জন্য লম্ব নেব 1 একক এবং ভূমি নেব 1 একক। ভূমি আমি 1 একক পেয়ে গেলাম, এবার লম্ব আমার 1 একক লাগবে। তার জন্য চাঁদার সাহায্যে আমি একটি লম্ব টেনে নেব 90 ডিগ্রি, যেটা কোণ করে থাকবে। এটা হলো একটা লম্ব। ভূমি আমি 1 একক পেয়ে গেছি, লম্বটাকে 1 একক দৈর্ঘ্য কেটে নিলাম। এই দুটোকে যুক্ত করলে যেটা পাবো সেটা হবে রুট 2। এটা 1, এটা 2, এ বি সি নাম দিলাম। তাহলে রুট 2কে আমি সংখ্যারেখায় বসাই অ্যাট ফার্স্ট। কেন? রুট 3কে বসাতে গেলে রুট 2 লাগবে এবং 1 লাগবে। রুট 2 এর মাপটা নিলাম, নিয়ে সংখ্যারেখায় কেটে নিলাম। কেটে নিলে একটা পয়েন্ট পেলাম, আমি ধরছি ডি পয়েন্ট, ধরছি এটা ডি বিন্দু। এখন দেখো রুট 2 পেলাম, ভূমি এবং লম্বটা কত হবে 1 একক। তাহলে আমি আবার একটি এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব, অর্থাৎ লম্ব অঙ্কন করব। চাঁদার সাহায্যে 90 ডিগ্রি কোণ করলাম। ভূমিটা রুট 2 হলো এডি এবং লম্বটা কত হবে 1 একক। 1 একক মানে এখান থেকে এই পর্যন্ত 1 একক। ওই মাপটা আমি নিলাম, নিয়ে ডি বিন্দুতে বসাবো। বসিয়ে আমি কেটে নিলাম। এই দুটো পয়েন্টটাকে এখন যুক্ত করব। এখন দেখো ওডি যে এডি যে দৈর্ঘ্যটা হলো রুট 2 এবং ইডি দৈর্ঘ্যটা হলো 1 একক। তাহলে রুট 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইজিক্যাল টু কত? রুট 3। অতএব এই যে দৈর্ঘ্যটা পেলাম সেটাই আমাদের রুট 3। এই দৈর্ঘ্যটা আমাকে যেহেতু সংখ্যারেখা স্থাপন করতে বলেছে, তাহলে সংখ্যারেখা কোনটা? সংখ্যারেখা হলো নিচের লাইন, তাহলে এই লাইনে স্থাপন করব। যে বিন্দুটাকে পেলাম আমি তার নামটা দিলাম পি পয়েন্ট। তাহলে
√3 এর স্থাপন করে কোন বিন্দু পেলাম? পি বিন্দু পেলাম। একটু যদি লিখি খুব ভালো হয় যে ত্রিভুজ ADE এর AD সমান √2 একক, DE সমান 1 একক এবং AE ইজ ইকুয়াল টু ডাইরেক্ট √3 বলছি, √3 একক। অতএব √3 কে সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম। বা √3 এর অবস্থান হলো পি বিন্দু, এটা বললেও বলতে পারি। এখন এই √3 অবস্থান অর্থাৎ এই জায়গাটায় অবস্থানটাকে আমরা অল্টারনেটিভ আর একটা প্রসেসে করতে পারি, সেটা আমি একটু করে দেখাচ্ছি তোমাদের। জিরো পয়েন্টটা নিলাম, প্রতি 2 ঘর সমান 1 একক করে ধরলাম। 1 2 3, খুব স্পিডে করছি আমি। লম্ব 1 ভূমি 1 √2 এর জন্য, তাহলে ভূমিটা পেয়ে গেলাম। এবার লম্বটাকে অঙ্কন করব। ভূমি 1 একক ছিল, তাহলে লম্বটাকেও 1 একক নেব। কেন? √2 কে আগে স্থাপন করতে হবে, √2 এর জন্য ভূমিও 1 একক এবং লম্বও 1 একক। এটা পেলাম আমি কত? √2। √3 এর স্থাপন করতে গেলে আমি যেমন √2 এর মানটা এখানে কাট করে পেয়েছিলাম ভূমি, ঠিক তেমনি আরেকটা প্রসেস হলো কি, এটা আমি ভূমি ধরবো। তাহলে লম্বটা এইভাবে একটা স্ট্রেট লাইন হবে। সেটা কি? চাঁদার সাহায্যে এইভাবে মেপে নেব। মাপলে 90 ডিগ্রি এটা। এখন এইটা খুব ইম্পর্টেন্ট, এইভাবে কিন্তু আমি 90 ডিগ্রি করতে পারবো না। কেন? এখন ভূমি হলো এটা, অর্থাৎ স্ট্রেট লাইন এইভাবেই থাকবে এর উপরে 90 ডিগ্রি করে। তাহলে এর উপরে 90 ডিগ্রি মানে এইভাবে মাপলাম, যুক্ত করছি, হয়ে গেল আমার লম্ব। তাহলে √2 ছিল আমার ভূমির দৈর্ঘ্য এবং লম্বর দৈর্ঘ্য কত একক? 1 একক। আমি √2 পেলাম ভূমি, লম্বটা 1 একক। 1 একক এই মাপটাই নেব, নিয়ে এখানটায় বসিয়ে কাট করলাম। একটু নাম যদি দিই, এটা A, B বলি, C বললাম, D বললাম। এটা √2, এটা 1 একক, এটা 1 একক। এটা ভূমি ছিল √2, লম্বটাও 1 একক। তাহলে AD আমি যে দৈর্ঘ্যটা পেলাম সেটাই হলো আমার √3, এবং এটা সংখ্যা রেখা স্থাপন করলে এই যে এটা হলো PB পয়েন্ট। এদিকে অবশ্যই মাইনাস ভ্যালুগুলো আছে। তাহলে দুটো প্রসেসে করা যেতে পারে। একটা, আগে √2 কে সংখ্যা রেখা স্থাপন করে তারপরে করতে পারে, অথবা আমি √2 কে সংখ্যা রেখায় না স্থাপন করে √2 কে এমনি ভূমি দৈর্ঘ্য ধরে এবং এখানে একটা লম্ব নিয়েছি যার দৈর্ঘ্য 1 একক ধরে AD যে দৈর্ঘ্য পাবে, AD মনে রাখবে, AD এই দৈর্ঘ্যটাই হবে আমার √3। অর্থাৎ AP = √3 এবং P বিন্দুই হলো √3 এর নির্ণেয় অবস্থান। থ্যাংক ইউ।